রাজনীতিবিদদের উপর আস্থা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের, এটা তার কেউ করতে পারবে না। দে হ্যাভ টু বি মেড অ্যাকাউন্টেবল। এটা তাদেরকে যতক্ষণ তাদেরকে তারা নিজেরা না বুঝে, আপনি তো বক্তৃতা দিয়ে সেটা বোঝাতে পারবেন না। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান, আপনি যে অ্যাকাউন্টেবল হবেন এই কথাটা আমি কেন বলছি, এত কথার মধ্যে আমি একটা কথা গুরুত্ব দিচ্ছি অ্যাকাউন্টেবিলিটির উপর কিন্তু, এবং অল থ্রু অ্যাকাউন্টেবিলিটি যে প্রসেসটা উইদিন দ্য পার্লামেন্ট, ইনসাইড দ্য পার্লামেন্ট, আউটসাইড দ্য পার্লামেন্ট, অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য কি ইস্যু হিয়ার। হোয়াট আমি প্রমিস যেটা করতেছি সেটা তো ঠিক আছে, কিন্তু আমার জবাবদিহিতার অভাবে কিন্তু এটা হারিয়ে যাচ্ছে, বারবার বারবার হারিয়ে যাচ্ছে। তা আমি এই জন্য জোর দিচ্ছি। বাট এগেইন, তোমার ইউর অ্যাপ্রিহেনশন ইজ কারেক্ট যে হানিমুন পিরিয়ডের পরে গভর্নমেন্ট আইসোলেশন, বাবল, এগুলো তো কমন। ইউ গেট ইনটু এ বাবল, তুমি লোকজন থেকে সরে যায়, রাজনীতিবিদরা ক্ষমতা মাথায় চলে আসে, গণতন্ত্র নিচে নেমে যায়। সুতরাং এগুলো তো আমরা দেখেছি, এগুলো তো ইটস রিয়েলিটি অফ লাইফ। তো আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টেড। এটা যারা আগামীতে রাজনীতি করতে চাইবে, বি এ পলিটিশিয়ান অর এ পলিটিক্যাল পার্টি, এটাকে যারা ধারণ করতে পারবে না এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। আমি মনে করি মানুষের এক্সপেকটেশন লেভেল, প্রত্যাশা, আকাঙ্ক্ষা অনেক উচ্চ পর্যায়ে এখন। সুতরাং এইটা রাজনীতিবিদদের ধারণ করতে হবে, পলিটিক্যাল পার্টি। আমি নিজের থেকে কেন বলছি যে আপনারা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার কথা কেন বলছি, এই কারণেই বলছি আমি যে আপনার অ্যাকাউন্টেবিলিটি যত বাড়াতে পারবেন তত সাকসেস থাকবে। দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অনেকে বিভিন্ন ধরনের মানে করাপশন, ওই যে অ্যাপয়েন্টমেন্টের কারণে যারা অ্যাপয়েন্টমেন্ট তাদের কাছে জবাব দিতে হয়, যার অ্যাপয়েন্টমেন্ট তার কাছে জবাব দিতে হইতে হলে তো অবভিয়াসলি কারেক্ট, এটা তো জবাব দিয়ে হবে না। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আমি যাকে অ্যাপয়েন্টমেন্ট দেবো সে আমাকে জবাব দিয়ে করবে না, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাকচুয়ালি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা প্র্যাকটিস করতে হবে। আমাদের প্রবলেম কিন্তু এই জায়গায়, বাংলাদেশের এই যে বন্দোবস্তর কথা, বাংলাদেশের কনস্টিটিউশনে সব দেওয়া আছে, কিন্তু বন্দোবস্ত কিন্তু হোয়াট ইজ বন্দোবস্ত? Constitution is the বন্দোবস্ত. Better understand this. Your constitution is a বন্দোবস্ত। আপনি একটা দেশের কনস্টিটিউশনের মধ্যে আপনার সমস্ত অধিকার দেওয়া আছে, আপনার রেসপন্সিবিলিটি দেওয়া আছে, সরকারের রোল দেওয়া আছে, জবাবদিহিতা বলা আছে, বাট ইউ নট প্র্যাকটিসিং ইট। আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্টারি কমিটিগুলোতে আছে, পার্লামেন্টের কমিটিগুলো কি ফাংশন করতে যদি না পারে, তাহলে এটা তো বন্দোবস্তের ব্যাপার না, এটা কনস্টিটিউশনের ব্যাপার না, এটা আমাদের ফেলিওর যে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটা আমরা হচ্ছি ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো ইউকেতে কি কোনো সমস্যা হচ্ছে? আমরা তো একই কনস্টিটিউশন ফলো করতেছি, ওদের কমিটি তো ফাংশন করছে। আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট, যদি আপনি একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য মনে করি একটা কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্টের কথা আপনি বলেন, আপনি যদি পার্লামেন্টারি কমিটিতে হিয়ারিং দেন, যারা কন্টেন্ডার আছে দে শুড অ্যাপিয়ার বিফোর দ্য কমিটি। আমি মনে করি আপনি একটা পার্লামেন্টারি কমিটিতে হিয়ারিং আসুন, যে ইউএসএতে যেরকম সিনেট কমিটিতে আছে, তারপরে ইউকেতে সব পার্লামেন্টারি, যে এগুলোতে যারা যারা কন্টেন্ডার তারা অ্যাপিয়ার হয় এবং তাদেরকে আগা থেকে ড্রেসিং ডাউন করা হয়, আগা থেকে তার ব্যাকগ্রাউন্ড কি, তার অ্যান্টিসিডেন্টস কি, সে কোত্থেকে আসছে, সে কোথায় চাকরি করছে, কোথায় দুর্নীতি করছে, কোথায় সে ফেল করছে, কোথায়, ইটস অল দেয়ার। কোথায় আপনি অ্যাকাউন্টেবল করতে চাইলে আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন। পার্লামেন্টারি কমিটিতে প্রত্যেক সাবজেক্টের উপর পার্লামেন্টারি কমিটি আছে। অল উই হ্যাভ টু ডু, মেক দ্য পার্লামেন্টারি কমিটি ফাংশনাল।